করার ভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আবার এলাম। একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? আমরা এই সময়ে ক্রয় মূল্যকে সব সময় এই ধরনের অঙ্কে 100% ধরে নেব। ক্রয় মূল্য কত ধরে নেব? 100%। আর বিক্রয় মূল্য ধরে নেব যেটা লাভ বা ক্ষতি থাকবে সেটাকে, এবং লাভ থাকলে 100 যোগ লাভের পরিমাণ, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য হবে 120%। যদি ক্ষতি থাকতো তাহলে আমাদের বিয়োগ করতাম 100 থেকে। তো এই অঙ্কে আমরা কীভাবে করব, যে 100% আমরা ক্রয় মূল্য ধরে নিছি, আর এখানে আছে 10 টাকা, তার মানে 100% সমান 10 টাকা, 1% সমান 10/100, আর এখানে 120% আমাদের 120% সমান 10 গুণ 120/100। আমরা যদি এখানে 0 কেটে দিই তো এখানে দেখা যায় 12 থাকে, অর্থাৎ 12 টাকা আমাদের বিক্রয় মূল্য। পরবর্তী অঙ্কে আমরা চলে আসব। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? যেহেতু আমরা ক্রয় মূল্য কত ধরবো? 100%। ক্রয় মূল্য ধরবো আমরা 100%। আর ক্রয় মূল্য যদি 100% ধরি, আর বিক্রয় মূল্যের কথা কি বলা আছে, যে লাভ বা ক্ষতির থেকে আমরা এটা নির্ণয় করব। তো লাভ বা ক্ষতি, আমাদের এখানে ক্ষতি আছে 10%, আর ক্ষতি থাকলে বিয়োগ হবে কত থেকে? 100 থেকে। 100 থেকে বিয়োগ হলে 90% আমাদের ক্ষতি, 90% এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিক্রয় মূল্য ক্ষতির থেকে বিক্রয় মূল্য 90%, অর্থাৎ বিক্রয় মূল্য 180 টাকাই হলো 90%। তো অঙ্কে চলে যায় 90% সমান 180 টাকা, 1% সমান 180/90, আর 100% সমান 180 গুণ 100/90। 0 কেটে গেল, 9 দুগুণে 18, তো 2 হয়েছে, 2 100 সাথে গুণ হলে 200। আমাদের নম্বর আনসার 200 টাকা।